আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধর্মী ইফতার রেসিপি। সেটি হচ্ছে বিফ চিলি। চলুন তাহলে রেসিপিটি এখন দেখে নেওয়া যাক। শুরুতেই আমাদেরকে নিতে হবে গরুর মাংস, পাতলা করে কাটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গরুর মাংসগুলোকে স্লাইস করেছি। এখানে প্রায় ১.৫ কেজির মতো গরুর মাংস আছে এবং আমি হাড় ছাড়া মাংসগুলো কীভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপরে এতে দিতে হবে সয়া সস। আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি। এবার দিতে হবে আদা কুড়া অথবা আদা পেস্ট। এখানে আমি ২ চা চামচের মতো আদা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার দিতে হবে রসুন গুঁড়ো অথবা রসুন পেস্ট। রসুন গুঁড়ো আমি দিয়েছি ২ চা চামচ। এরপর দিতে হবে জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়া আমি দিয়েছি প্রায় ২ চা চামচের মতো। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াও আমরা এখানে দিয়েছি প্রায় ২ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু শুরুতেই আমি ২ টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি, এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে এটা ভালো করে ম্যারিনেট হয়। এ পর্যায়ে আমি একটু কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার ঝাল পছন্দ এবং এটা বিফ চিলি, সো একটু যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল গুঁড়ো মরিচের গুঁড়ো। এবার এই মশলা সহ আবার আরেকটু ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে। এই মাংসটাকে ভালো করে মেখে নেওয়ার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রায় ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট রেস্টে রাখার পরে আমি মাংসের মধ্যে দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটি পাত্রে আমি নিয়ে নিব তেল এবং এই তেলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রিত যে মাংসটি আছে সেই মাংসটি ছেড়ে দেব। এখানে কর্নফ্লাওয়ার দেওয়াটা আসলে খুবই জরুরি, তাহলে মাংস ভাজার সময় মাংসটা রাবারের মতো শক্ত হয়ে যাবে না। কর্নফ্লাওয়ারের কারণে মাংসটি খুব সফট থাকবে। এবার হালকা নেড়ে চেড়ে আমরা মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিতে হবে যাতে মাংস থেকে এক্সট্রা যে পানি আছে সেটা বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসের যে পানিটা ছিল সেটা ছেড়ে দিয়ে এখন তেল ভেসে উঠেছে। এই তেল ভেসে ওঠা পর্যন্তই আমাদেরকে মাংসটা রান্না করতে হবে এবং যখন তেলটা বের হয়ে যাবে তখন আমরা এই মাংসটাকে আলাদা একটি পাত্রে তুলে নিব। এবার ফ্রাই প্যানে আমরা একটু তেল নিয়ে নিব। এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি। আপনার চাইলে সয়াবিন তেল অথবা অন্য তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ আদা কুচি। দিয়ে দেব রসুন গুঁড়া ২ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাগুলোকে আমি সোনালি রং ধারণ হওয়া পর্যন্ত ভেজে নেব। আমাদের মশলাগুলো প্রায় সোনালি রং হয়ে গিয়েছে। এবার আমি
আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি 3 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি এবং পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য সবজি যেমন গাজর অথবা স্প্রিং অনিয়নও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবং সবজিগুলোকে আমি একটু লম্বাটে আকৃতিতে কেটে নিয়েছি, ঠিক যেমনটা আমি বিফ পাতলা লম্বা আকারে কেটে নিয়েছিলাম। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব সয়া সস। আমি সয়া সস দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। এবার দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার আমি দিচ্ছি সিরাচা সস। এটা দিয়েছি মূলত ঝাল হওয়ার জন্য। এটাও আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে নর্মাল চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো। এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব লেবুর রস। এখানে লেবুর রস দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পানি শুকিয়ে আসলে আমরা আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে এই পর্যায়ে সবজির সাথে মিক্স করে দেব এবং কিছুক্ষণ রান্না করার পরে দেখুন কি সুন্দর আমাদের বিফ চিলি রেডি। কি সুন্দর কালার এসেছে এবং মাংসগুলো কি সুন্দর সফট হয়েছে। ইফতারে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এবং অন্যান্য আইটেমের সাথে বিফ চিলিটা কিন্তু দারুণ জমে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।